আমি প্রথমেই আপনাদেরকে একটি কথা জিজ্ঞেস করব যে মালয়েশিয়ার বাজারটা যে বন্ধ ছিল দীর্ঘদিন, এটা তো আমরা সকলেই অবগত যে স্বপন ভাই এটা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, একটা টিম নিয়ে বিশাল বিনিয়োগ করে, সময় বিনিয়োগ করে এটাকে ওপেন করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা সবাই বলি যে এটা সিন্ডিকেট। আসুন আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেই যে আমরা অন্তত পক্ষে এই সিন্ডিকেট কথাটা যেন না বলি। আমার কাছে একটা আবেদন আছে, ওইখানে স্পষ্ট লেখা আছে মালয়েশিয়া HR মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি তালিকাভুক্তির জন্য, যেটা আমরা সৌদি এম্বাসিতে আবেদন করি তালিকাভুক্তির জন্য, সেম একটা আবেদন আছে HR মিনিস্ট্রিতে মালয়েশিয়াতে আমরা আবেদন করেছিলাম। সেইখানে সরকার 1200+ লাইসেন্স পাঠিয়েছিল, মাত্র 100 আর সরকারের একটা লাইসেন্স, এই 101টা লাইসেন্স তারা তালিকাভুক্ত করে। যদি সরকারের লাইসেন্স সিন্ডিকেটভুক্ত হয় তাহলে আমার লাইসেন্সটাও সিন্ডিকেটভুক্ত। তো সরকার যদি সিন্ডিকেটের মধ্যে আসতে পারে, আমিও সিন্ডিকেটের মধ্যে আসতে পারি। সুতরাং আমরা আসুন এই শব্দটাকে পরিবর্তন করে HR মিনিস্ট্রি মালয়েশিয়ার তালিকাভুক্ত আমরা, এবং ওই তালিকাভুক্তির অধীনে আমরা সকলে যারা ব্যবসা করতে চায়, যারা ব্যবসা আনতে চায়, সকলেই ব্যবসা করেছে। এবং 1300 লাইসেন্স, এক ভাই বলেছিল যে আমি ব্যবসা করি নাই। আমি সৌদি আরবের এনলিস্টেড, মাত্র 2টা লোক পাঠিয়েছিলাম, 3,20,000 টাকা জরিমানা দিয়েছি। এরপরে আমি আর সৌদি আরব করি না। তার অর্থ এই না যে আমি ব্যবসা পাই না, আমি করি না, কারণ সৌদি আরবে আমার কাছে রিস্ক মনে হয়। হয়তো আপনারও রিস্ক মনে হয়, আপনি মালয়েশিয়া যান নাই। মালয়েশিয়াতে সকলেই এবার ব্যবসা করার সুযোগ পেয়েছে। আর আমরা যারা 69টা লাইসেন্স স্বপন ভাইয়ের নেতৃত্বে ছিলাম, আমাদের কারো আচরণে, আমাদের কোনো কর্মকাণ্ডে, লেনদেনের ক্ষেত্রে যদি আমরা কোনো অপব্যবহার করে থাকি, কোনো অনিয়ম করে থাকি, অবশ্যই আপনারা স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রত্যেকের নামে যদি আমরা এমন কোনো কর্ম করে থাকি অভিযোগ করবেন, আমরা অবশ্যই এই টিম থেকে অব্যাহতি নিব। আপনারা যদি সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেন যে ব্রাদার্স ইন্টারন্যাশনাল আমি প্রসেস করতে গিয়ে আমার থেকে বেশি টাকা নিয়েছে, আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমাকে সময় নষ্ট করেছে, তার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি কথা দিচ্ছি আমি আজকেই রিজাইন দিব, যদি আপনারা সুনির্দিষ্ট প্রমাণসহ স্বপন ভাইয়ের কাছে উপস্থাপন করতে পারেন। আমার বিশ্বাস এমন 69টা লাইসেন্সই রাত দিন কাজ করেছে আপনাদের সকলের জন্য। এবং সর্বশেষ যে সময়গুলো ছিল আমরা সারা রাত্র পর্যন্ত অফিস খোলা রেখেছি। আরও গতবার 10টা লাইসেন্স ছিল, এর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছিলেন ফখরুল ভাই। আমি এবার মালয়েশিয়াতে টাইম স্কোয়ারে নিচে বসা লবিতে ফখরুল ভাইয়ের আমার সাথে একজনের পরিচয় করাই দিল। তো দেওয়ার পর আমি ফখরুল ভাইয়ের সাথে আমার রুমে নিয়ে গেলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম। তো বলার পর আমি বললাম যে আপনি স্বপন ভাইয়ের সাথে নাই কেন? বলল যে ভাই একটা গ্রুপ ষড়যন্ত্র করে আমাকে স্বপন ভাইয়ের থেকে সরাই দিছে। তা আমি বললাম যে ওকে, স্বপন ভাই থেকে আপনি ভুল বুঝাবুঝি হয়ে আপনি চলে গেছেন, তো গেলেনটা কোথায়? একজন মাগির ব্যবসা করে, মদের ব্যবসা করে, এই ব্যক্তির সাথে আপনি যাইতে পারেন? উনি আমার হাতে ধরে বললো ভাই এটা কি বলতেছে? আমি কই লাইসেন্সদারি মদ এবং মাগির ব্যবসা করে, আমি প্রমাণ করে দিব, চলুন বাংলাদেশে যাই। আমি যদি প্রমাণ করতে না পারি আপনি গিয়ে বলবেন আমার কথা যে ব্রাদার্সের মালিক রফিকুল ইসলাম আবুল বলেছে আপনি লাইসেন্স নিয়ে মদ এবং মাগির ব্যবসা করেন, যেটা ইসলামে টোটালি নিষিদ্ধ। আপনি সেই ব্যক্তির সাথে মিলে গেলেন আর এই ব্যবসার জন্য, টাকার জন্য। উনি এই ফখরুল ভাই চুপসে গেল। তখন আমি বাংলাদেশে এসে স্বপন ভাইয়ের সাথে কথা বললাম যে আমার মনে হয় সে আমাদের সাথে আসবে, ভবিষ্যতে আমাদের সাথে থাকবে। কি কারণে আবারও উনি নাই এটা আমার নলেজে নাই। আপনারা যদি বিশ্বাস না করেন, এনে অনেকেরই ফখরুল ভাইয়ের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, জিজ্ঞেস করেন যে ব্রাদার্সের রফিকুল ইসলাম আবুল তোমার সাথে টাইম স্কোয়ারে কী কথা হয়েছিল। আমার খুব কষ্ট হয় যে ফখরুল ভাইকে আমাকে খুব স্মার্ট মনে হয় বা লেখাপড়া বোধহয় জানে, তো সে জেনে শুনে কিভাবে ইলিগ্যাল ব্যবসা করে প্রকাশ্যে এই ব্যক্তির সাথে সে গিয়া সমঝোতা করতে পারে বা একই সাথে বসতে পারে, এটা আমার খুবই আপত্তিকর। আমি ওনাকে বারবার বলেছিলাম। যাই হোক, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব নূর আলী সাহেবের চক্রে আমরা যেন না জড়াই। স্বপন ভাই লেখাপড়া জানে,
আপনারা অনেকেই ওনার কাছে গিয়েছেন, অভাব অভিযোগ দুঃখ দুর্দশা বলেছেন। আমাদের বহু রাষ্ট্রে লোক যাওয়ার মতো সুযোগ আছে। আমার জানা মতে 30 থেকে 40,000 রোমানিয়ার ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেছে, বাংলাদেশ থেকে লোক যেতে পারে নাই, শুধু একটা রুহুল আমিন স্বপনের জন্য। এই বাইরার সভাপতি যদি রুহুল আমিন স্বপন থাকতো, তাইলে এই রোমানিয়ার 30,000 ওয়ার্ক পারমিট নষ্ট হওয়ার কথা ছিল না। শুধু একটা দূতাবাসের কারণে, একটা সিস্টেমের কারণে আজকে বহু লোক, আমিও 70-80 লাখ টাকা 30-40টা ওয়ার্ক পারমিটের এগেনস্টে মাইর খাওয়ার পথে, এমন অনেকেই, আমার মনে হয় অনেকেই এমন আছেন। আসুন আমরা সকলে মিলে এই মিথ্যাকে বাদ দিয়ে ফখরুল গংদেরকে পরিহার করে সত্য এবং ন্যায়ের পথে এবং নতুন বাজার খোলার পথে, নতুন বাজার আবিষ্কার যার দ্বারা সম্ভব, একজন শিক্ষিত মার্জিত একজন ভদ্রলোক রুহুল আমিন স্বপন ভাইয়ের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এখানে আপনারা সকলেই সমাজের এলিট পার্সন, শিক্ষিত পার্সন, টাকার বিনিময়ে অন্ততপক্ষে একটা 5 স্টার হোটেলে এক রাত থাকবো, 1-2 লাখ টাকা দিবে, এইগুলোর বিনিময়ে আমরা যেন ভোটটা না দেই, এটা আমি আমার বিশেষভাবে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।